নমস্কার। ক্রাফটিমেক ইউটিউব চ্যানেল বা ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা সমগ্র ভারতবর্ষ থেকে মানুষ আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে আর্টের এমন একটি ব্যবসার কথা বলবো, আর্ট রিলেটেড, যে ব্যবসাটি করলে আপনি খুব সহজেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং আপনি আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, আজকে সেই বিষয়টা নিয়েই কথাবার্তা বলবো। এমন একটি বিষয় যার মার্কেট ভ্যালু সবসময় থাকবে, সারা জীবন থাকবে, যতদিন ছবি আঁকা থাকবে ততদিন তার। হ্যাঁ, এমনই একটা ব্যবসা। হ্যাঁ, আর এই ব্যবসাটা হলো রঙের ব্যবসা। আপনারা কিন্তু কালারের ব্যবসা শুরু করতে পারেন। এটি কিন্তু আর্টিস্ট হতে হবে, শিল্পী হলেই তবেই যে আপনি কালারের ব্যবসা করতে পারবেন তা কিন্তু নয়। আজকের এই ভিডিও সকল মানুষের জন্য, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য আমার এই ভিডিও থাকছে। আজকে আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, সেটি হলো রঙের ব্যবসা। আপনারা কিন্তু কালারের ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসাটি করার জন্য আপনাকে কিন্তু কোনো রকমের দোকান নিতে হবে না, বা আপনাকে কোনো রকমের বিশাল পুঁজি বা অর্থ লাগাতে হবে না। কারণ কি, এই ব্যবসাটা কিন্তু আপনি খুব ছোট ছোটোভাবে, ছোট ছোট স্টেপে আপনারা করতে পারেন। কিভাবে করবেন তা আমি আপনাদের এখন ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবেন বা লিখিতভাবে রেখে দিন, লিখে নিন, নোট ডাউন করে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই আর্টের ক্ষেত্রে কালারের ব্যবসাটা কিভাবে আপনি করতে পারেন এবং মানুষ কিভাবে আপনার সাথে যুক্ত হয়ে আপনার থেকে কালার কিনবে। প্রথমেই একটা কথা বলি, সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু মানুষ ছবি আঁকেন এবং বিশেষ করে এমন কোনো বাড়ি ঘর নেই বা এমন কোনো পরিবার নেই যেখানে মানুষ ছবি আঁকে না। বিশেষ করে বাচ্চাদের জন্য তো ছবি আঁকার প্রয়োজন আছেই, তাদের স্কুলে কলেজে পড়তে গেলে তাদের ছবি আঁকতেই হয়। পড়াশোনার সঙ্গে সঙ্গে একটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছবি আঁকা, তাই ছবি আঁকার প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে এবং তার জন্য আছে প্রয়োজন কালারের। তো সেই কালার কিন্তু কোথার থেকে বিক্রি হয়? কালার বিক্রি হয় দোকান থেকে। তাহলে আপনারা কিভাবে সেই ব্যবসাটাকে চালু করতে পারেন তা আমি আপনাদের ভালো করে বলছি। আপনারা অবশ্যই কি করবেন, তিনটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগে আপনাদের অ্যাকাউন্ট খুলবেন। কি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে? ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এই তিনটে জায়গায় অন্তত আপনাদের অ্যাকাউন্ট খুলবেন এবং খুলে সমস্ত আর্টিস্টদের সাথে যোগাযোগ স্থাপন করবেন। যে সমস্ত মানুষরা ছবি আঁকেন তাদের সাথে যোগাযোগ স্থাপন করবেন এবং আপনার ফ্রেন্ড যে লিস্ট বা আপনাদের যে পপুলারিটি সেটিকে আগে বৃদ্ধি করবেন। তারপরে কি করবেন, আপনি সোজা কলকাতার বাগরি মার্কেটে চলে আসবেন। বাগরি মার্কেটে কালারের পুরো আড়ত আছে, এখানে লটে মাল বিক্রি হয়। আপনারা সেখান থেকে মাল পারচেস করে নিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন এবং আপনাদের বাড়িতে বা যেখানে আপনি থাকেন সেখানে বাইরে ছোট্ট করে একটি ব্যানার লাগিয়ে দেবেন যে আমরা কালার বিক্রি করি বা এখানে ছবি আঁকার রং পাওয়া যায়। দেখবেন আপনার আশেপাশের এবং লিখে দেবেন সস্তায় পাওয়া যায়, কারণ বাগরি মার্কেটে আপনি কিন্তু অনেক সস্তায় কালার পাবেন। এবং আপনি যদি আপনার আশেপাশের দোকানে মানে আপনার বাড়ির কাছে যে সমস্ত রঙের দোকান আছে তার থেকে যদি কম মার্কেট প্রাইসে যদি আপনি আপনার কালার বিক্রি করতে পারেন, তাহলে লোক কিন্তু আপনার থেকেই কালার কিনতে আসবে। তো সেই জন্য এটি মাথায় রাখবেন যে আপনি যদি চান যে একটু কম লাভ রেখে বেশি সেল বাড়াতে, তাহলে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। সোজা বাগরি মার্কেটে আসবেন, এখান থেকে কালার পারচেস করবেন এবং নিয়ে গিয়ে আপনি আপনার জায়গায় বিক্রি করবেন। হ্যাঁ, এই ব্যবসাটা কিন্তু একদিনে তৈরি হবে না, আপনাকে সেটি তৈরি করতে গেলে একটু সময় দিতেই হবে। একদিনে কোনো কিছু কখনোই তৈরি হয় না, তো সেইটি আপনাকে অবশ্যই করতে হবে। আর এইভাবে আপনি যদি আপনার ব্যবসাটাকে গ্রো করতে পারেন, দেখবেন কদিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যে আপনার ব্যবসাটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে। তখন আপনি পরবর্তীকালে চাইলে আপনি অবশ্যই দোকান করতে পারেন এবং আরও ভালোভাবে ব্যবসাটাকে স্থাপিত করতে পারেন। বহু আর্টিস্ট আছে, আমি নিজে পার্সোনালি চিনি, বহু আর্টিস্ট আছে যারা এরকম, অনেক লোক আছে যাদের থেকে ডাইরেক্ট কালার কেনে। তারা বাড়িতে গিয়ে গিয়ে আর্টিস্টদের কালার বিক্রি করে আসে এবং আর্টিস্টরা কিন্তু যখন কালার কেনে, একটা কথা মনে রাখবেন, যারা প্রফেশনাল আর্টিস্ট, যারা ছবি আঁকে প্রফেশনালি, তারা কিন্তু একবারে রং কেনে 10 থেকে 15 হাজার টাকা। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি সেই কালারটি সাপ্লাই দিতে পারেন এবং আপনি যদি কম টাকায় আপনি সেই রং কিনে বেশি, মানে একটা নর্মাল প্রাইসে সেই
কালার আপনি যদি আর্টিস্টদের বিক্রি করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো লাভ্যাংশ পেতে পারেন। সেই জন্য আমি বলছি রঙের ব্যবসাটা নিয়ে ভাবনা চিন্তা করুন। রঙের ব্যবসায় কিন্তু প্রচুর অপরচুনিটি আছে এবং রঙের ব্যবসা সবসময় চলবে। রং সবসময় আর্টিস্টদের বা যারা ছবি আঁকে তাদের কিন্তু প্রয়োজন হয়। তাই এই ব্যবসাটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন। আর এই ব্যবসা সম্পর্কে আরও কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। তাহলে কমেন্ট করে জানান, আমি বুঝতে পারবো যে আপনাদের এই রিলেটেড আর কি কি প্রশ্ন আছে। আর আর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা জানিয়ে রাখি, আমার 3টে ইউটিউব চ্যানেল আছে, আমি 3টে ইউটিউব চ্যানেল রান করাই। সেই আর ফেসবুক পেজের ডিটেলস দেওয়া আছে, বা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মোর অথবা অ্যাবাউট সেকশনে গেলে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সেগুলো চেক আউট করুন, সমস্ত চ্যানেলগুলো ভিজিট করুন, দেখবেন আপনাদের জীবনে বেশ কিছু ভ্যালু অবশ্যই অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরেকটা কথা বলে রাখছি, যদি আর্ট ক্লাস করতে চান, আঁকা শিখতে চান, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অনলাইন সুযোগ সুবিধা আছে। আর যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই আমার সামনাসামনি এসে আমার কাছে ক্লাস করতে পারেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন।